আরে ভাই সরেন না, সরেন আপনারা সরেন। আল্লাহ করা আল্লাহ করে সরেন সরেন। আজকে বাটারা 24/7/2025 এই মামলাটায় আজকে বিপদগামী সেনা মেজর সাদিকুল হক এবং তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন এবং আদনান এই দুজনকে সন্ত্রাস বিরোধী আইনের একটা ধারায় বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং আয়ুষ সাহেব 7 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত বক্তব্য শুনেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিলেন এবং আসামিপক্ষেও আইনজীবী ছিলেন, ওনাদের জামিন শুনানি শুনেন, রিমান্ড বাতিল আবেদন শুনে বিজ্ঞ আদালত 7 দিনের আমরা বিজ্ঞ আদালতের 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালতে জাফরিন সুমাইয়া তাহমিদ জাফরিন ওনাকে 5 দিনের রিমান্ড দেন এবং আদনানকে 7 দিনের রিমান্ড দেন। ঘটনা ঘটেছিল এই অত্র মামলায় এই সুমাইয়া তাহমিদ জাফরিন এবং আদনান ওনারা একটা এবং ওনার হাজব্যান্ড মেজর সাদিকুল হক, সুমাইয়া আহমিদ জাফরিন ওনার বাবাও অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুন অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন, মিটিং করেছিলেন 400-500 লোক নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য। আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন। এই এজেন্সি হিসেবে কাজ করে ব্লক কি অপারেশন ঢাকা ব্লকেট, এইটার মাধ্যমে বর্তমান সরকার আমাদের যে জুলাই আন্দোলনের সরকার এই 2000 এই হত্যা নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন, ওনাদের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি, এটা এই সুন্দর একটা রাষ্ট্রকে নস্যাৎ করার জন্য এবং এই ডক্টর ইউনূসের সরকারকে মানে বেকায়দা পালনের জন্য, প্রতিহত করার জন্য এই বিগ জি নামক রেস্টুরেন্টে এই মিটিংটা করেন। গোয়েন্দা সংস্থারা ওনাদেরকে অ্যারেস্ট করেন এবং বিজ্ঞ আদালতে আজকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আর আদনানের 7 দিনের রিমান্ড নিয়ে ওনাদেরকে সুন্দর এবং যে উদ্ধার হয়েছে, যেগুলো মেশিনারি উদ্ধার হয়েছে, আলামত উদ্ধার হয়েছে, এগুলো দেখিয়ে ওনাদেরকে কী ঘটনা ঘটেছিল, কারা জড়িত ছিল, কেন ঘটেছিল, মাস্টারমাইন্ড কারা, কোন দেশের এজেন্সি তাদেরকে অর্থ যোগান দিয়েছে এবং কোন দেশের এজেন্সিগুলো তাকে অর্থ যোগান দিয়েছিল, কারা কারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই তথ্য জানার জন্য আয়ুষ সাহেব প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালতের সতর্কতার সহিত বলেছেন যে সতর্কতার সহিত ওনাদেরকে 5 দিন আর একজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। সুমাইয়া তাহমিদ জাফরিন উনি এসপি পরিচয় দিয়ে এই রেস্টুরেন্টটা ভাড়া নেন। ভাড়া নিয়ে ওনার স্বামী এবং উনি আরও 400-500 লোক এখানে বসে মিটিং করেন এবং মিটিং করে তারা সিদ্ধান্ত নেন যাতে এই অপারেশন ঢাকা ব্লকেট কীভাবে করা যায় এবং এটা বাস্তবায়ন করা যায়, এই সরকার কীভাবে বেকায়দা করে।